আবারও আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2-এর যে 23 নম্বর একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে তোমরা আমার এই ক্লাসটাকে ফলো বা এই পেজটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো শুরু করা যাক। এটা বলা আছে যে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা হওয়া লাগবে, থিটার মানটা 0 সমান বা 0-র চেয়ে বড়। যদি আমরা উত্তর পাই 0 তাহলে 0টা চলবে, 0-র চেয়ে বড় অর্থাৎ 90-এর চেয়ে ছোট, দেখো 90-এর সমান অথবা 90-এর চেয়ে ছোট। 90 যদি হয় তাও উত্তর ঠিক আছে, 90-এর চেয়ে ছোট যদি হয় তাও উত্তর ঠিক আছে, 0 যদি হয় তাও উত্তর ঠিক হবে, 0-র চেয়েও যদি বড় হয় তাও ঠিক হবে। কিন্তু -1 -2 এইরকম থাকবে না, এইরকম উত্তরগুলো হবে না, হবে না, হবে না, হবে না। ক্লিয়ার? তার মানে কি, এটা বলা আছে যে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ 0-র সমান বা 0-র চেয়ে বড় হইতে হবে থিটার মানটা, আর 90-এর সমান বা 90-এর চেয়ে ছোট হওয়া লাগবে থিটার মানটা। আশা করি এতটুকুই বুঝেছো। তা দেখো শুরু করি। সলিউশনটা দেখো, সলিউশন কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এটা উভয়কে কি করব, বর্গ করব, উভয়কে বর্গ করব। তাহলে লেখো উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে। তাহলে উভয়কে বর্গ মানে দুই দিকে স্কয়ার দিতে হবে। এখন আমরা একটা নর্মাল সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো আমার মনে আছে যে a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এটা তো মনে আছে। তাহলে ধরি এটা হলো a আর এটা হলো আমার b, তাহলে সূত্রটা আমার কি আসে, a স্কয়ার প্লাস সূত্রের 2, a বলতে কোনটা আমার সাইন থিটা, b বলতে কি কস থিটা, প্লাস b বলতে কি কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 1 ক্যালকুলেশন করলে কত হয়, ওই 1 এ হয়। তাই দেখি আমি এটা ধরছি a আর এটা ধরছি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আশা করি বোঝা যায়। এবার দেখো এই সাইন স্কয়ার আর কস স্কয়ারটা পাশাপাশি রাখি, সাইন স্কয়ার থিটা প্লাস এই প্লাস নিয়ে আসলাম কস স্কয়ার থিটা, আর থাকতেছে প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কত থাকে আমার 1 থাকে, কত থাকে 1। তাই আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার পরিবর্তে 1। তাহলে ঠিক এই অংশটার পরিবর্তে, এই অংশটুকুর পরিবর্তে, এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আসি এই 1টাকে আমি ডান দিকে পক্ষান্তর করব। এখানে কি আছে, প্লাস আছে, 1 এর সামনে ডান দিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা কি থাকে আমার 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে প্লাস আছে, হ্যাঁ দেখো তাহলে এটা কি আছে, এটা প্লাস আছে, এটা ডান দিকে গেলে কি হবে আমার -1 হবে। এবার দেখো এই 2টা এই জায়গা এই অংশটার মধ্যে 2টা কি আছে, গুণ আছে, ওইদিকে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে আমার থাকতেছে কি সাইন থিটা ডট কস থিটা, 1 থেকে 1 বাদলে কি থাকে 0, আর এটা গুণ আছে, ওইদিকে গেলে আমার কি হবে, ভাগ হবে। তাহলে 0 ডিভাইডেড মানে 0 কে যদি 2 দিয়ে ভাগ দিই 0ই আসবে। কি আসবে, 0। কি আসবে, 0ই আসবে। তাহলে কি আসবে, 0। তা দেখো এই অংশটা এবার এই সাইন থিটার সমান একবার 0, আবার কস থিটার সমান একবার 0। তাহলে আমরা লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, আরেকবার হবে কস থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো সাইন থিটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে সাইন সাইন চলে গেলে অতএব থিটা সমান সমান 0 ডিগ্রি, থিটা সমান সমান 0 ডিগ্রি। এবার এই দিকে আসি, কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান 0। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ দেই, অথবা cos এদিকে গুণ আছে এইদিকে আসলে নিচের মধ্যে হবে ভাগ, cos কাটা যাবে।
তাই আমি একটা লাইন শর্ট করার জন্য বললাম যে উভয় পক্ষ থেকে কস বাদ, তাহলে আমার থাকতেছে অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি। তার মানে দেখো 0 সমান বা 0-র চেয়ে বড়, 0-র সমান তাহলে 0 নেওয়া যাবে থিটার মানটা, আর 90-এর সমান বা 90-এর চেয়ে ছোট যেহেতু সমান আছে নেওয়া যায়। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান থিটা সমান সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।